মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডিভোর্সের ব্যাপারে আপনাদের দুজনেরই এক্সপিরিয়েন্স রয়েছে, তাই আপনারা দুজন যদি আমাদের একটু গাইড করে দেন খুব ভালো হয়। হ্যালো শ্রী, আমি তোমাকে বিরক্ত করলাম না তো? রাজ, তুমি এখানে? অবাক হচ্ছে নাকি আমাকে চিনতে পারছো না? না না রাজ, আজ তো অবাক হওয়ার পালা তোমার। তুই যে কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু নিজের ভুল অন্য কারোর কাঁধে চাপিয়ে দেওয়া তোমার অভ্যেসটা, সেটা এখনো যায়নি, বুঝতে পারছি। রাজ, কে ভুল আর কে ঠিক সবটা আজই প্রমাণ হয়ে যাবে। আমি আজ তোমাকে প্রমাণ করে দেব বিপাশা কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তোমাকে চাকরিটা দিয়েছে আর তোমার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে। একই কথা বারবার বলে যাচ্ছ শ্রী, একই কথা বলে বলে বোর হয়ে যাও না তুমি? ছেড়ে দাও এইসব বলা প্লিজ, আর সহ্য করা যাচ্ছে না। একটু সহ্য করে নাও না রাজ, বেশিক্ষণের তো ব্যাপার নয়। আর মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি আর একটু অপেক্ষা করতে হবে তোমাকে। তুমি যা শুরু করেছো শ্রী, অপেক্ষা করতে করতে আমার চুল পেকে যাবে। রাজ, বললাম তো আরেকটু অপেক্ষা করো। আমি প্রমাণ করে দেব বিপাশার ওই পায়ে ব্যথা, পায়ে চোট লাগা সবটা নাটক, সবটা প্রমাণ হয়ে যাবে রাজ। ওই তো চলে এসেছে তোমার বিপাশা। বিপাশা হুইল চেয়ারে আসছে, দেখো দেখো, নিজে দেখো, এটাই প্রমাণ করতে চেয়েছিলে তুমি। আমি শ্রী বুঝতে পারছি না আর কত হাসাবে তুমি, মানে তুমি কি একটু লজ্জা পাও না? লজ্জা আমার নয় রাজ, লজ্জা তো তোমার পাওয়া উচিত। পাচ্ছে লজ্জা আমার পাচ্ছে। যাকে ভালোবাসলাম, যাকে ভালোবেসে বিয়ে করলাম, সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, লজ্জা তো আমারই পাওয়া উচিত। ষড়যন্ত্র আমি নয় রাজ, যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে আমি আর কিছুক্ষণের মধ্যেই তোমার সামনে এনে দাঁড় করাবো। তাই নাকি শ্রী? আর এই দুর্লভ কাজটা তুমি করবে কি করে? আমি তোমাকে কথা দিচ্ছি রাজ, আর কয়েক মিনিটের মধ্যে ওই বিপাশা হুইল চেয়ার ছেড়ে তোমার সামনে উঠে দাঁড়াবে। প্লিজ শ্রী, প্লিজ প্লিজ বন্ধ করে এসব, আর কোনো খেলা খেলো না তুমি। শ্রী তুমি ভুলে যেও না, আমাদের পরিবারের একটা সম্মান আছে, সেটা মাটিতে মিশিয়ে দিও না। এমনিতেই বাদল আর লাভলি আমার নাক কেটে দিয়েছে বিপাশার সামনে। দেখো শ্রী, এই সব কিছু তোমার প্ল্যানিং এ হয়েছে, আমি সেটা ভালোভাবেই জানি, আর কিছু না। আর বিপাশার বিরুদ্ধে তুমি কোনো ষড়যন্ত্র করবে না, ব্যাস। দেখো রাজ, সাদাকে সাদা আর কালোকে কালো না প্রমাণ করা পর্যন্ত আমি তো হাল ছাড়বই না, সবটা প্রমাণ করে ছাড়বো। এনিওয়ে আই এম সো সরি রাজ, আমি তোমাকে না জানি তোমার ফোন থেকে বিপাশাকে মেসেজ করে এখানে ডেকেছি। দেখো রাজ, আমি তোমার ফোন থেকে মেসেজটা না করলে বিপাশা এখানে কিছুতেই আসতো না। আমি আসছি। শ্রী, এটা কিন্তু তুমি ঠিক করোনি। তুমি আমার নাম করে বিপাশাকে মেসেজ করেছো, এখন আমি কি বলবো? রাজ, আমার কথাটা একটু শোনো। ইনিশিয়ালি আমি চ্যাটগুলো ডিলিট করে থাকতো, তুমি সেটা রিকভার করতে পারবে। রিকভার করে দেখে নাও কি কি কথা হয়েছে। আমি আসছি। শ্রী, এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। মানে দিদি, তুমি তো পুরো ছক্কা মেরে দিয়েছো। আস্তে কথা বলো। প্লিজ প্লিজ, তুমি চলে যাও। রাজ, ওই দিন যা হয়েছে, তারপর তুমি আমাকে বাইরে এইভাবে ডাকলে কেন? দেখো রাজ, আমি তোমাকে সারা জীবনের জন্য এই বাড়িতে আসতে বারণ করিনি, তুমি আমার বাড়িতে আসতেই পারতে। না মানে আমি 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 ভাবলাম যে। কি রাজ, বলো। না মানে ওইটাই যে, মানে কি আপনি আমতা আমতা কেন করছো? যা বলো পরিষ্কার করে বলো।
হয়েছে এখানে? কি খুব অসুবিধা হলো নাকি বিপাশা চৌধুরী? রাজ, কে এই নোংরা খেলাটা তোমার সঙ্গে খেলছে সেটা তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই? কে বিপাশা চৌধুরী? হঠাৎ করে আপনার পায়ের ব্যথা একদম ঠিক হয়ে গেল? না মানে এই একদম না, নাটক করে এই হুইল চেয়ারে বসার কোনো দরকার নেই। ধরা পড়ে গেছেন আপনি। এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ, এসব ধরা টরা পড়ে গেছে, এসবের মানেটা কি? বুঝতে পারছেন না কিছু আপনারা? একটু অপেক্ষা করুন, আপনাদের সব কনফিউশন এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। শ্রী, তুমি খেলা খেলছো না? আমাকে সবার সামনে তুমি ফাঁসানোর চেষ্টা করছো। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবেন না। সরি রাজ, তোমার সামনে তোমার বসকে এভাবে উঁচু গলায় কথা বললাম বলে। আসলে কি বলতো, উনি তোমার বস হতে পারেন, উনি সারা পৃথিবী শুদ্ধ লোকের কাছে তার বস নয়। আপনাকে আমি হোলির দিন বুঝিয়েছিলাম ভদ্রতা কাকে বলে, আর আজ আপনি বুঝবেন মিথ্যেকে প্রশ্রয় দিয়ে বেঁচে থাকাকে মিথ্যাচার বলে। এনিওয়ে, বিপাশা, আপনি এবং সতীশ আপনারা দুজনেই নিশ্চয়ই জেনে গেছেন যে আমার আর রাজের ডিভোর্স হচ্ছে। শ্রী, শ্রী, এইসব কথা তুমি এখানে কেন বলছো? এগুলো আমাদের পার্সোনাল কথা, তুমি এখানে। না না, দাঁড়াও না রাজ, সবাই সবটাই জানে। দেখুন, আমি এখানে আপনাদের ডেকেছি, আমি আপনাদের একটা কথাই বলতে চাই, যেহেতু ডিভোর্সের ব্যাপারে আপনাদের দুজনেরই এক্সপিরিয়েন্স রয়েছে, তাই আপনারা দুজন যদি আমাদের একটু গাইড করে দেন খুব ভালো হয়। শ্রী, এইসব কি বলছো তুমি? ওরা এইসব ব্যাপারে ওরা কি করে জানবেন? আর ওরা আমাদের পরামর্শ দেবেন কেন? আমাকে কেন জিজ্ঞেস করছো? এই যে দুজন দাঁড়িয়ে আছে, দুজনকে জিজ্ঞেস করো। বিপাশা চৌধুরী নিজে একজন ডিভোর্স। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।